উস্তাদ, আপনি আমাকে কিছু সাহায্য করেন উস্তাদ। আর বেঁচে থাকার জন্য প্রয়োজনে খরচ করাটা অপব্যয় নয়, তা যত বেশিই হোক। এই পাতিল নেবেন, পাতিল, মাটির কলস, ঢাকুন, হরেক রকম জিনিস পাচ্ছেন। ফুরিয়ে যাওয়ার আগে মায়েরা, খালারা, বোনেরা চলে আসেন। খালারা, খালুরা, নানারা, নানিরা এই অসময়ে আবার কিরা ফোন দিল? হাড়ি পাতিল নিয়ে যান, নতুন নতুন হাড়ি পাতিল নিয়ে যান। আল্লাহ রে, মানে চলে গেলাম রে। এই জানোয়ার, তুই কাজটা কি করলি? ভাই, এবারের মতো আমার মাফ করে দেন, আমারে মাইরেন না। তুই কাজটা কি করলি? আপনিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ। মোবাইলে কথা বলতে যে ধাক্কা লেগে গেছে ভাই, মাফ করে দেন। এই শোন, একটা কথা সবসময় মনে রাখবি, ক্ষমা করা মহৎ গুণ। সবাই ক্ষমা করতে পারে না। অন্যকে ক্ষমা করলে নিজে ভালো থাকা যায়। এই যা, আমার যা ক্ষতি হয়েছে তা আমার হয়েছে, তুই আর কি করবি? যা। বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। লোকটা অনেক ভালো মানুষ। যাই, ব্যবসা বাণিজ্য তো শেষ হয়ে গেল। এখন আমি কি করব? উস্তাদের কাছে যাই। উস্তাদ, ও উস্তাদ, উস্তাদ কি বাড়িতে আছেন? বাইরে কে? উস্তাদ, আমি আপনার শিষ্য লিয়াকত। ও লিয়াকত, আচ্ছা চিনতে পারিছি। তুই একটু দাঁড়া, আমি হাতের কাজটা সেরে আসছি। ঠিক আছে উস্তাদ, আমি বাইরে দাঁড়াচ্ছি। এতদিন পরে লিয়াকত আমার বাসায়, কোনো সমস্যা হলো নাকি? আরে লিয়াকত, এত সকালে তুই আমার বাসায় কি মনে করে? উস্তাদ, আমার যে হাড়ি পাতিলি ব্যবসা ছিল, আপনি তো সবই জানেন উস্তাদ। একটা দুর্ঘটনায় উস্তাদ আমার ব্যবসা সব ধ্বংস হয়ে গেছে উস্তাদ। উস্তাদ, আপনি আমাকে কিছু সাহায্য করেন উস্তাদ। সাহায্য করার মতন আমার কাছে তো তেমন কিছুই নেই, তবে আমার একটা বড়লোক বন্ধু আছে, তার কাছে যে আমার কথা বললি, আশা করি সে তোকে সাহায্য করবে। ঠিক আছে উস্তাদ, আমি যাচ্ছি। এটাই তো মনে হচ্ছে উস্তাদের বন্ধুর বাড়ি। যাই, ভিতরে গিয়ে দেখি তো কেউ আছে নাকি। আগে নামাজটা পড়ে নি। আরে সেই সকালে দেখলাম লাইট জ্বলছে, এখনো কেউ বন্ধ করেনি। এই ইরফান, জি? আমি তোদের কতদিন বলেছি দিনের বেলায় লাইট জ্বালিয়ে রাখবি না? আমি কি জানি? আমি তো এইমাত্র স্কুল থেকে আসলাম। কে 2 ঘন্টা লাইট জ্বালিয়ে রেখেছে? তুমি আম্মুর কাছ থেকে শোনো। এ কাজটা তোর আম্মু ছাড়ার কারণ না, অযথা দিনের বেলায় লাইট জ্বালিয়ে রেখেছে। কত টাকা মাসে বিল দিতে হয় তার হিসাব আছে? ওরে আল্লাহ, মাত্র 2 ঘন্টা লাইট অন রয়েছে, তাই বউ আর ছেলেকে এইভাবে বকছে? এই লোক কি কৃপণের কৃপণ! এই লোক নাকি আমার সাহায্য করবে। থাক ভাই, আমার এই লোকের সাহায্যের দরকার নেই। আমি উস্তাদের কাছে ফিরে যাই, তাড়াতাড়ি পালাই এখান থেকে। এই যে ভাই, আমাকে ডাকছে মনে হয়। ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কাউকে খুঁজছেন নাকি? এই কৃপণ লোক তো আমাকে কোনো একটা ঝামেলা ফেলবে। আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। কি হলো ভাই? হ্যাঁ, আপনি যে কোনো কথাই বলছেন না। আপনি কি কাউকে খুঁজছেন? জি খুঁজছি। মানে আপনার ওই বন্ধু আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, আপনাকে স্বপন পাঠিয়েছে?
জি, আমি দীর্ঘদিন মাটির হাঁড়ি পাতিল ফেরি করে বিক্রি করে বেড়াতাম। একটা দুর্ঘটনায় আমার ব্যবসা ধ্বংস হয়ে যায়। আমার 3টে সন্তান নিয়ে আমি খুব অভাবে আছি। তা আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, তার কাছেও দেওয়ার মতো কিছুই নেই। তিনিই আপনার কাছে পাঠিয়েছেন। বেশ, তাহলে আপনি আসুন আমার সাথে। হ্যাঁ, ঠিক আছে। আজকে ঢাকা থেকে 12টা গরু আসার কথা ছিল। একটু আগেই খবর পেলাম গরুগুলো চলে এসছে। ভাইজান, আমি আপনার কাছে এসেছিলাম কিছু সাহায্যের জন্য, তা আপনি আমাকে এইসব কি উল্টাপাল্টা গল্প শোনাচ্ছেন? কারণ এই 12টি গরুই আপনার। এই লোক বলে কি? সন্ধ্যার আগেই গরুগুলো নিয়ে আপনি বাসায় চলে যান। ভাইজান, একটা কথা বলার ছিল। বলেন। কিছুক্ষণ আগে বাড়ির ভিতরে একটা লোক 2 ঘন্টা লাইট জ্বালানো ছিল বলে অনেক বকাবকি করছিল। ওই লোকটা আপনি নন? হ্যাঁ, সে লোকটা আমি। 2 ঘন্টা ধরে লাইট জ্বালানো ছিল। এটা মোটেও ঠিক নয়। বিনা প্রয়োজনে খরচ করাটাই অপব্যয়, তা যত কমই হোক। তাই আপনি যেহেতু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, তাই নতুন করে ব্যবসা শুরু করার জন্য এই 12টি গরু আপনার একান্ত প্রয়োজন। আর বেঁচে থাকার জন্য প্রয়োজনে খরচ করাটা অপব্যয় নয়, তা যত বেশিই হোক।